আজকে শুরু করি গান এবং সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। শুনুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তো আমের বনে। দর্শক, জাতীয় সঙ্গীত মোটামুটি সবাই জানে, প্রতিটা লাইনই জানে। তারপরেও কিছু অংশ শোনালাম। বিস্তারিত শোনার জন্য নিশ্চয়ই আমাদের ইউটিউব, ফেসবুকে বা অন্য যে কোনো মাধ্যমে টিপ দিলে আপনি শুনতে পারবেন। যিনি গাইছেন জুনায়েদ আহমেদ পলক। লম্বা সময় ধরে তিনি প্রথমে প্রতিমন্ত্রী, পরে বোধহয় পূর্ণমন্ত্রী ছিলেন ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত। বাংলাদেশের যে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী মন্ত্রী ধরা পড়েছে তার মধ্যে তিনি একজন, অল্প সংখ্যকই তার মধ্যে তিনি একজন। দুর্ভাগ্য, তিনি যেতে চেয়েছিলেন এয়ারপোর্ট দিয়ে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। 6 তারিখে তিনি আটক হন। তারপর থেকে তার রিমান্ড মামলা চলছে। প্রথম দিকে বেশ তিনি কাবু হয়ে গেছিলেন এবং কথা বলতে চাইতেন না, বলতেন যে কথা বললেই রিমান্ড শুরু হবে, কথা না বলাই ভালো। তো পরে ভাবছে যে রিমান্ড হোক আর কারাগার হোক, আদালত হোক, সব একই। তো এই ধকলটা কাটায় উঠে এখন বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন, এখন গান গাচ্ছেন। জাতীয় সঙ্গীত এমন একটা গান যে গানকে কন্ডেম করা বা এ করা উচিত না। তো আমি শুধু এইটুকু বলতে পারি, হয়তো অনেকেই বলবেন যে এটা পেছনে আসল গানটা হচ্ছে শাহ আব্দুল করিমের বিখ্যাত গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মানে এইরকম ক্ষমতা থেকে এরকম যাওয়া, তারপরে কারাগারে লম্বা জীবন, এটা তো কখনো কল্পনা ছিল না। কল্পনা ছিল এইটাই যে 2040 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এর মধ্যে শেখ হাসিনা মারা গেলেও তাদের যেহেতু তরুণ বয়স, তারা থাকতে পারতেন, কিন্তু সেটা হলো না। মানে ক্ষমতার গদি উল্টে গেল, আজকে দুর্ভাগ্যের শিকার। তো এইটা মাঝে মধ্যে আমার একটু খারাপও লাগে যে আরো কিছু ছিল, যেমন ওবায়দুল কাদের মতন লোকের দরকার ছিল। এটা আজকে দেখলাম যে তার অভিযোগ দাখিল হয়েছে, তদন্ত শেষ পর্যায়ে, সাজা হবে। কিন্তু তারপরে তো এখন আরামায়েশে দিন কাটাচ্ছে কলকাতায়। আরো অনেকে আছে, যদিও এক আরামায়েশ বলতে সেই বাংলাদেশে থেকে যে আরামায়েশ সেটা তো আর পাবে না। 1 মাস 2 মাস পর পর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চেক আপ করাটা, এখন হয়তো দিল্লি বা কলকাতার কোনো বড় হাসপাতালে সেই চেক আপটা সারতে হচ্ছে। তো সব মিলায় এখানে দেখেন কত বিভাজন। এক অংশ কারাগারে, এই রিমান্ডে, তারপরে এই ভ্যানে, কারাগারের যে প্রিজন ভ্যানের মধ্যে ঢুকে স্লোগান দিতে হচ্ছে, গান গাইতে হচ্ছে। আর এক অংশ মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা বৈষম্য, কিছু করার নেই আপাতত। মানে এখন আমার সোনার বাংলা দেশাত্মবোধক গান, সেই গানের সাথে যদি রাজনীতিটা হইতো এবং দেশটা যদি সেভাবে পরিচালিত হতো সবাইকে নিয়ে, তাহলে ভালো হতো। এখন আজকে দেখেন যে আওয়ামী লীগের দুর্ভাগ্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথাটা বলে যেই জামাতের বিরুদ্ধে অবস্থান, আজকে সেই থিমটা অরিজিনালি ক্যারি করতেছে হচ্ছে বিএনপি। বিএনপিকে আজকে ওই থিমটা ক্যারি করে আজকে জামাতের বিরুদ্ধে তারকে কথা বলতে হচ্ছে। আজকে আওয়ামী লীগের ভয়েসটা নেই। না হতে এটা যদি থাকতো, মানে যে সময় তারা বলছে বলে বলে এটা নষ্ট করছে। যদি সত্যিকার একটা গণতান্ত্রিক দল হইতো, তাহলে এই ভয়েসটা যদি রেইজ করতো, তাহলে আজকে স্বাধীনতার দিবসে, এই বিজয়ের দিবসে, এই যে স্বাধীনতা বিরোধীদের এত রকম উল্লম্ফন, এত রকম বিরোধী বক্তব্য আমরা শুনতাম না। চ্যালেঞ্জ করতেছে রীতিমতো স্বাধীনতা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান নিয়ে। সেটা আজকে আওয়ামী লীগের মতন একটা বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে বিএনপিকে কিন্তু লড়াই করতে হচ্ছে। এটা তো আজকে বোঝার দরকার যে আওয়ামী লীগ কি পরিমাণ দেশের ক্ষতি করছে। আজকে জাতীয় সঙ্গীত যেখানে মুক্তভাবে গান গাওয়ার কথা, আজকে প্রিজন ভ্যানের মধ্যে ঢুকে তাদেরকে গান গাইতে হচ্ছে। তার মানে কি? তার মানে এই স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত সবকিছুকে তারা সাথে করে প্রিজন ভ্যানে ঢুকাই ফেলছে।
তারা রিমান্ডে ঢুকাই ফেলছে, কারাগারের মধ্যে ঢুকাই ফেলছে। এই হচ্ছে প্রতীকী। এটা আমি বলবো যে জাতীয় সঙ্গীত তো প্রিজন ভ্যানের ভিতরে গাওয়ার কথা না। জাতীয় সঙ্গীত হবে মুক্ত আকাশে, খোলা জায়গায়। আজকে যারা গান গাচ্ছে তারা দেখেন আস্তে আস্তে কোন জায়গায় নিয়ে গেছে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধকে কারাগারের মধ্যে ঢুকাই দিছে। এই ক্ষতিটা, এই সর্বনাশটা করছে এই আওয়ামী লীগরা। তার হয়তো শিকার জুনায়েদ আহমেদ পলক।